আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এবিসি ইংলিশ। আজকের ক্লাসে আমরা অ্যাডমিশন টেস্টের খুবই ইম্পর্টেন্ট একটি টপিক নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। এবং পার্টস অফ স্পিচের কিছু গুরুত্বপূর্ণ টপিক আছে, যেমন নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। তো এই অ্যাডমিশন টেস্টে দেখা যায় একটি সেন্টেন্স দিয়ে একটা ওয়ার্ডকে আন্ডারলাইন করে এবং সেখানে বলে যে এটা কোন পার্টস অফ স্পিচ। তো ম্যাক্সিমাম টাইমে আমরা দেখি নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব আন্ডারলাইন করে। তো আজকে আমরা চিনবো কিভাবে আমরা চিনতে পারবো এটা হচ্ছে নাউন কোনটা, অ্যাডজেক্টিভ এবং কোনটা অ্যাডভার্ব। প্রথমে আমাদের যে জিনিসটা চিনতে হবে সেটা হচ্ছে ডিটারমিনার। ডিটারমিনার কি? প্রথমে আমরা ডিটারমিনার সম্পর্কে আলোচনা করি। ডিটারমিনার মূলত 5 প্রকার হয়ে থাকে। তো প্রথম প্রকার হচ্ছে আর্টিকেল, দ্বিতীয় প্রকার হচ্ছে ডেমনস্ট্রেটিভ, তৃতীয় প্রকার হচ্ছে পজিটিভ, চতুর্থ প্রকার হচ্ছে কোয়ান্টিফায়ার এবং পঞ্চম প্রকার হচ্ছে নিউমেরাল। তো আর্টিকেল আমরা সবাই জানি এ এম বি। তারপর ডেমনস্ট্রেটিভ আমরা সাধারণত যেগুলা নির্দেশ নির্দেশবাচক বোঝায়, যেমন দিস, দ্যাট, এগুলা এই টাইপ। পজেসিভ হচ্ছে যেটা মালিকানা বোঝায়, যেমন মাই, ইয়োর বা দেয়ার। আর কোয়ান্টিফায়ার হচ্ছে যেগুলা গণনাবাচক, যেমন মেনি, মোর, এই টাইপের। আর নিউমেরাল হচ্ছে সংখ্যাবাচক, যেমন 1, 2, 3, এরকম। তো এই 5টি হচ্ছে ডেমনস্ট্রেটিভ। এই ডেমনস্ট্রেটিভ এর পরে কিছু নিয়ম আছে, যে নিয়মগুলো ফলো করে আমরা চিনতে পারবো কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা নাউন এবং কোনটা অ্যাডভার্ব। তো প্রথমে আমরা নাউন দিয়ে শুরু করি। ডি হচ্ছে ডিটারমিনার। ডিটারমিনারের পরে একটি যদি ওয়ার্ড থাকে সেটা সবসময় নাউন হবে। আর ডিটারমিনারের পরে 2টি ওয়ার্ড থাকলে প্রথমটা হবে অ্যাডজেক্টিভ, পরেরটি হবে নাউন। এবং ডিটারমিনারের পরে 3টি যদি থাকে তাহলে প্রথমটি হবে অ্যাডভার্ব, পরেরটি হবে অ্যাডজেক্টিভ এবং তারপরটি হবে নাউন। এবং এই তিনটার যত বেশি বাড়বে সবগুলো প্রথম দিকে অ্যাডভার্ব হবে, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে নাউন। তো আমরা যদি এক্সাম্পল থেকে দেখি তাহলে প্রথমটার এক্সাম্পল যদি আমরা দিই তাহলে he has a pen. তো এই এ হচ্ছে আর্টিকেল, আর্টিকেলের পরে এইটি হচ্ছে নাউন। এটা যদি আন্ডারলাইন করা থাকে তাহলে আমরা সবসময় নাউন দেব। এবং হি হ্যাজ এ যদি আমরা আবার আরেকটি দেখি, হি হ্যাজ এ গুড লুকিং পেন। তো আমরা দেখলাম এটা হচ্ছে ডিটারমিনার, ডিটারমিনারের পরে একটি ওয়ার্ড, তারপরে আরেকটি ওয়ার্ড। তো এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং তারপরটা হচ্ছে নাউন। আমরা আগে শিখেছি ডিটারমিনারের পরে 2টা ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ, তারপরটা নাউন। তারপরে আমরা যদি দেখি হি হ্যাজ এ ভেরি গুড পেন। তো এইটা হচ্ছে ডিটারমিনার। ডিটারমিনারের পরে 3টি ওয়ার্ড আছে। প্রথমটি হবে অ্যাডভার্ব, তারপরটি হবে অ্যাডজেক্টিভ এবং তারপরটি হবে নাউন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এই 3টি রোল যদি কেউ মনে রাখতে পারে, আশা করা যায় তার পার্টস অফ স্পিচ নিয়ে খুব বেশি কনফিউশন হবে না এক্সামে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। কেমন আছে?